বলো না। আমার প্রাণ পাখি রে একবার কৃষ্ণ বলো না। কেন করো ভাবনা চিন্তা, করো হরির নাম, ঘুচে যাবে দুঃখ কষ্ট, করো হরির নাম। আমার প্রাণ পাখি রে একবার কৃষ্ণ বলো না। আমার মন পাখি রে একবার কৃষ্ণ বলো না। কৃষ্ণ নামে বড় মধু, জপলে হবে আরো সাধু। কৃষ্ণ নামে বড় মধু, জপলে হবে আরো সাধু। সেই নাম তোমরা কেউ ভুলে যেও না। আমার প্রাণ পাখি রে একবার কৃষ্ণ বলো না। আমার মন পাখি রে একবার কৃষ্ণ বলো না। জগতে আর কেউ নেই, তুমি আমাকে একটি পুত্র সন্তান দাও। তখন করছি কি, ওই রাত্রবেলা একদিন ওই প্রভু ওই দিনই অবতার হবেন, তাই করছে কি ওই ব্রাহ্মণকে স্বপ্নে দেখাইছে যে পদ্মফুলে একটি শিশু তার কোলে কান্না করছে। তখন কি করছেন, সেই ব্রহ্ম মুহূর্তে, এই ব্রহ্ম মুহূর্তে কিন্তু আমরা মানি না, আমাদের যে শরীরে ব্যাধি আমরা মানতে পারি না। তখন উনি ব্রহ্ম মুহূর্তে ওই স্বপ্নটা দেখছে, দেখার পর ওই ব্রাহ্মণকে ডাকছে, ব্রাহ্মণ তুমি ওঠো, দেখো আমি স্বপ্নে দেখছি আমার কোলে একটি শিশু কান্না করছে। তখন বলছে ব্রাহ্মণী, তুমি তো সারাদিন ভগবানের কাছে একটি সন্তান চাও, তাই তোমাকে ভগবান স্বপ্নে দেখাইছে, ওটা হলো দুঃস্বপ্নে। তাহলে চলো আমরা, যখন ব্রহ্ম স্নানের সময় হয়ে গেছে, ঘুম যখন ভেঙেই গেছে, তাহলে আমরা নদীর ঘাটে যাই ব্রহ্ম স্নান করে আসি। তখন স্বামী স্ত্রী দুইজনে ওই নদীর ঘাটে স্নান করতে গেছেন। ওরা স্নান করে ওরা সূর্যদেবকে নমস্কার করতে আসেন। তখন ওই পিছন থেকে ওই সূর্যের আলোতে, যেমন শ্রীকৃষ্ণ ভগবানও কিন্তু সূর্যের জ্যোতিতে আইছে, প্রভু জগৎবন্ধু সুন্দরও ওই সূর্যের জ্যোতিতে একটি পদ্মফুলের ভিতরে একটি সন্তান কান্না করতে আসেন। তার যে কি রূপ, অপরূপ, চকচক ঝকঝক, মানে রূপে তার দিকে তাকান যায় না।